5ই আগস্টের পরে কি দেখলাম? চিহ্নিত একটা দল আবার লুটপাট, খুন খারাপি, চাঁদাবাজি শুরু করেছে। আগামীতে বাংলাদেশের মানুষ চাঁদাবাজদেরকে ক্ষমতা দেখতে চায় না। এতদিন কি করেছেন? এখন ফিস্টুনি দিয়ে গোটা রাস্তা ভরে ফেলেছেন, কোনো জায়গায় ফিস্টুনি ছাড়া দেখা যায় না। এতদিন কি করেছেন? আপনাদের কি শক্তি আছে আমরা জানি। জীবনবার পরের মাথায় নুন রেখে বড়ই খাবার দল আন্দোলন করবে আমরা, আর ক্ষমতা যেমন আপনার এটা হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ কোনো খুনিকে ক্ষমতায় নেবে না, বাংলাদেশের মানুষ কোনো ধর্ষককে ক্ষমতায় নেবে না, বাংলাদেশের মানুষ কোনো চাঁদাবাজকে ক্ষমতায় নেবে না, বাংলাদেশের মানুষ কোনো ডাকাত, বদমাশ, ধর্ষক এবং 2 নম্বর 6 নম্বর দেখে আর ক্ষমতা দেখতে চায় না। প্রিয় ভাইরা আমার, 1000বার দল পরিবর্তন করবেন, 1000বার নেতা পরিবর্তন করবেন, শান্তি দেখবেন না। কপালের মধ্যে শান্তি নেই। কপাল পরা মানুষ শান্তি পাবে না। একজনের নাম বি, একজনের নাম সি, এ বি তিনজনই সু। ধরে নেন ক্ষমতায় আছে এ, সে কি করবে? হটাও এ, আন্দোলন সংগ্রাম হটাও, বসাও বি, কি করবে? আবার আন্দোলন সংগ্রাম হটাও বি, বসাও সি, কি করবে? কারণটা কি? নেতার পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয়নি। দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শের পরিবর্তন হয়। কাজে চোরকে পরিবর্তন করে চোর বসালে চুরি বন্ধ হবে না, ডাকাতকে সরিয়ে ডাকাত বসালে ডাকাতি বন্ধ হবে না, ধর্ষকদের সরিয়ে ধর্ষণ বসালে ধর্ষণ বন্ধ হবে না। এর জন্য পিসাব চরমনাই রহমতুল্লাহ বলেছেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। আমরা দ্বিতীয়বার আর সরকার হটাবার জন্য আন্দোলন করতে চাই না, রক্ত দিতে চাই না। আমরা এমন এক সরকার গঠন করবো যে আল্লাহকে ভয় করে, চুরি করবে না, ইফতিজিং করবে না, 100 ধর্ষণের পরে সেঞ্চুরি পালন করবে না, যারা আবরারকে হত্যা করবে না, যারা খুন করবে না, গুম করবে না, ধর্ষণ করবে না, ডাকাতি করবে না, পরের মাল লুটপাট করবে না, এমন এক শাসক যদি আমরা বসাতে পারি যার মধ্যে আল্লাহর ভয় আছে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাপ যার চেহারার মধ্যে আছে, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নেতা মানে তার আদর্শকে বাস্তবায়ন করার চেষ্টা করে, এমন এক নেতা যদি বসাতে পারি, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ শান্তি পাবে, কুলিরা শান্তি পাবে, মজদুররা শান্তি পাবে, জেলেরা শান্তি পাবে, পুরুষরা শান্তি পাবে, মহিলারা শান্তি পাবে, মুসলমানরা শান্তি পাবে, হিন্দুরা শান্তি পাবে, খ্রিস্টানরা শান্তি পাবে ইনশাআল্লাহ।